জুলাই সনদ বাস্তবায়নের রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের দিকেই তাকিয়ে আছে জাতীয় ঐকমত্য কমিশন। তা না হলে বিশেষজ্ঞদের পরামর্শ এবং রাজনৈতিক দলগুলোর প্রস্তাবনা অনুযায়ী নিজেদের মতামত প্রধান উপদেষ্টার কাছেই পাঠাবে কমিশন। আর এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এসব কথা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশন সদস্য বদিউল আলম মজুমদার। বিশ্লেষকরা বলছেন, জুলাই সনদ নিয়ে ঐকমত্য না হলে আশঙ্কা আছে রাজনৈতিক সংঘাতের। শাহ আলী জয়ের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো শর্ত সাপেক্ষে একমত হলেও প্রশ্ন উঠেছে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। কারা বাস্তবায়ন করবেন, কিভাবে করবেন, সুরাহা হয়নি এসব প্রশ্নের উত্তর। তাই তৃতীয় দফায় আবারও ধারাবাহিক বৈঠক শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এই একমাত্র সুযোগ এবং আমাদেরকে এটা গ্রহণ করতেই হবে। সাংবিধানিক সংস্কার প্রশ্নে বিএনপি চায় এর নিষ্পত্তি হতে হবে আগামী জাতীয় সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে জামায়াত ইসলামের দাবি বিশেষ সাংবিধানিক আদেশে এর বাস্তবায়ন। আর গণ অভ্যুত্থান থেকে উঠে আসা দল এনসিপি বলছে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে। গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চায় কিছু রাজনৈতিক দল। বাস্তবায়নের যে ব্যাপারটা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেই ব্যাপারটা আমার মনে হয় এগুলো এত গুরুভার জিনিস, সেগুলো কোনো একটা প্রশাসনিক নির্দেশনা দিয়ে বা যেটাকে বলা হয় যে গণভোটের মাধ্যমে করাটা বোধহয় একটু খুব বাস্তবানুগ হবে না। ঐকমত্য কমিশন বলছে জুলাই সনদ বাস্তবায়নের উপায় বের করতে বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত বৈঠক হবে, আরও আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। রাজনৈতিক কোনো কিছু কিন্তু রাজনৈতিক দলের উপরে চাপিয়ে দেওয়া যায় না, তারা কিন্তু মতপার্থক্য সত্য শেষ পর্যন্ত গ্রহণ করবে, এইটুকু আমাদের প্রত্যাশা। যখন মানুষের মধ্যে মতপার্থক্য থাকে সমাধান সম্ভব, সরে আসতেই সম্ভব এবং সরে আসার যৌক্তিকতা এখানে ব্যাপক এবং প্রবল। এরপরও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হলে কি করবে কমিশন? আমি আশা করছি যে তারা এই যে বিকল্পগুলো আছে এর মধ্যে একটা সমাধানে পৌঁছতে পারবে, একটা কম্প্রোমাইজে পৌঁছতে পারবে। তা না হলে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে বিশেষজ্ঞদের মতামত বিবেচনা নিয়ে এবং রাজনৈতিক দলগুলোর যে তাদের মতামত তাদের মতামত বিবেচনা নিয়ে আমরা সুপারিশ করব সরকারের কাছে। বিশ্লেষকরা বলছেন জুলাই সনদকে কেন্দ্র করে যদি রাজনৈতিক অস্থিরতা বাড়ে তাহলে আশঙ্কা আছে নির্বাচন পিছিয়ে যাওয়ার। আমি জানি না এটা আলী রিয়াজ বা এরা কি মনে করতেছে, যে এটা কি ভারতের কোনো অনুপ্রবেশের কথা তারা ভাবছেন কিনা, বা আমেরিকার অন্য কোনো ধরনের ইনফ্লুয়েন্সের কথা ভাবছে কিনা। যে কথাটা বললেন এটা অ্যালার্মিং তো, যে স্বাধীনতার 54 বছরে যা ঘটে নেই তাই হয়তো ঘটতে পারে। তার মানে কি, আমরা দেখলাম যে নেপালের বর্ডার দিয়ে ইন্ডিয়ান গাড়ি ঢুকতেছে, এখানেও তাই হইতে পারে। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে এমন বাস্তবতায় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পথে উত্তরণের দিকে না হাঁটলে দেশে অস্থিরতা আরো বাড়বে। একমত হয়ে সবাই যাও। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।